আজ বাঁকুড়ার বিভিন্ন এলাকায় প্রচারে বের হন বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। তার প্রচার ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের পরিবেশ। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই তাকে স্বাগত জানান এবং তার সঙ্গে কথা বলার জন্য ভিড় করেন। প্রচারের সময় বিভিন্ন জায়গায় পথসভা এবং জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে তিনি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাদের সমস্যা ও দাবি দাওয়া শোনেন। উল্লেখযোগ্য যে নীলাদ্রি শেখর দানা গত 5 বছর এই এলাকার বিধায়ক হিসেবে কাজ করেছেন। এই সময়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে দলীয় সূত্রের দাবি করা হচ্ছে। এবারও তাকে প্রার্থী করা হয়েছে, যা থেকে রাজনৈতিক মহলের মতে স্পষ্ট দলের পক্ষ থেকে তার উপর আস্থা বজায় রাখা হয়েছে। প্রচারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা হয়েছে। অনেকেই জানান তারা সরাসরি তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন, যা তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে দলীয় কর্মীরাও জানিয়েছেন এবারের নির্বাচনে তারা জোরদারভাবে প্রচার চালাবেন এবং ইতিবাচক ফলের আশায় রয়েছেন। সব মিলিয়ে বলা যায়, বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার প্রচার ঘিরে যে জনসমর্থন ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় এই জনসমর্থন কতটা ভোটের ফলাফলে প্রতিফলিত হয়। বাঁকুড়া থেকে সুমন গড়াইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, আমাদের দাদা, প্রিয় দাদা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় এবং নির্বাচন মণ্ডলী, কেন্দ্রীয় নির্বাচন মণ্ডলী ভূপেন্দ্র যাদবজি, সুনীল বানসালজি, সতীশ ধাপজি সহ কেন্দ্রীয় সমস্ত আমাদের জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে প্রত্যেককে আমি কোটি কোটি প্রণাম জানাই যে তারা পুনরায় আস্থা রেখেছেন যে বাঁকুড়া বিধানসভা নীলাদ্রি শেখর দানা যেভাবে 5 বছর কাজ করেছে, আগামী দিন জনগণ ডাক দিচ্ছে, সেই জনগণের স্বার্থে আমাদের ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, নেতৃত্ব, নির্বাচন মণ্ডলী প্রত্যেককে আবার পুনরায় আমার উপরে আস্থা রেখেছেন। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ। এবং সর্বোপরি আমার বিধানসভার 2,46,000 মানুষ ও আমার ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া বিধানসভা 310 জন বুথ, 310টি বুথের সমস্ত বুথ কার্যকর্তা, জেলা সভাপতি শুরু করে জেলা কমিটি, মন্ডল কমিটি, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি এবং সাধারণ কার্যকর্তা, সাধারণ মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মুটিয়া মজদুর থেকে শুরু করে প্রত্যেককেই একটা আবেগের মধ্যে দিয়েছিলেন। 2 দিন অপেক্ষা হয়েছে। প্রথম দিন আমাদের যে প্রার্থী তালিকা প্রথম দফায় ঘোষণা হয়েছে, সেটা 2 দিন পেরিয়ে যাওয়ার জন্য তারা প্রত্যেকে উদ্গ্রীব ছিল এই বাঁকুড়া বিধানসভার জন্য। আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদেরকে অনেকটা সময় কষ্ট দিয়ে এই 2 দিন বিগত হয়েছে, কিন্তু তারা কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের উপরে আস্থা কেউ হারায়নি। সেই রেজাল্ট আজকে তারা দিয়েছেন এবং পুনরায় নির্বাচিত হওয়ার জন্য এখানে আমাকে পাঠিয়েছেন। সেই জন্য আবার আমার ভারতীয় জনতা পার্টি পরিবারের আমার নেতৃত্ব থেকে শুরু করে সকলকে আমি কোটি কোটি প্রণাম জানাই। জয় জয় শ্রীরাম।